তাহলে আমরা এখানে যে অঙ্কটা করতেছি সেটা হলো লবে কিছু ত্রিকোণমিতিক অনুপাত ছিল, হরে কিছু ত্রিকোণমিতিক অনুপাত ছিল। প্রথমে আমরা তাদেরকে একটু ভাঙিয়ে নিছি বা উৎপাদক করছি, দেন হচ্ছে আমরা কোঅর্ডিনেট হিসাব করব, তারপরে কি থাকে না থাকে সেটা দেখব। দেখো কজ 540 রে 6 × 90 ভাঙানোর পর আমরা যে কাজটা করব, তাহলে আমাদের জানা আছে গড়ের চতুর্ভাগের হিসাব নিকাশ। 6 গড় গেছে, 6 × 90 মানে কি 6 গড়, একবার গুণে নিয়ে হলে 4 গড়, আর 5 গড় 6 গড়, 6 গড়ের থেকে আবার কি সামথিং বিয়োগ, তার মানে এই গড়েই থাকবে। এই গড় মানে কি দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কি কজ আছে? নাই, তাহলে মাইনাস। এই 90-র সাথে 6 গুণ আছে, তাহলে কি ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে? হবে না। তাহলে কি হবে? কস এ মাইনাস কস এ হবে। এরপরে পরেরটায় দেখো সাইন 90-র সাথে 12 গুণ আকারে আছে। 90-র সাথে কত গুণ আকারে আছে? 12 গুণ আকারে আছে। তাহলে 12 তো জোড় সংখ্যা, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, কিন্তু চতুর্ভাগ তো গুনতে হবে, চতুর্ভাগ গুনতে হবে। 1 গুণানি দিলে 4, 2 গুণানি দিলে 8, 3 গুণানি দিলে 12। 12-র সাথে যোগ আছে না বিয়োগ আছে? বিয়োগ আছে। এই যে 12-তে এইখানে আসে, বিয়োগ আছে, তার মানে আগের গড়। আগের গড় মানে কি চতুর্থ গড়। চতুর্থ গড়ে কি সাইন আছে? নাই। তাহলে 12 গুণ থাকার কারণে তো চেঞ্জ হবো না নাকি? তাহলে এটা কি হবে? সাইন এ হবে। বুঝছো? না, ওই চতুর্থ চতুর্ভাগে কি ছিল? সাইন ছিল? নাই, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস হবে। এরপরেরটা কি লিখছি? কট। কট 90 ডিগ্রি যোগ 15 ডিগ্রি যোগ এইভাবে লিখছি না? তুমি এই 90 ডিগ্রি আর 15 ডিগ্রি এর এই 15 ডিগ্রি প্লাস এইটুকুরে কোন চিন্তা করো, আর এইটা হলো ওই হিসাবের কোন চিন্তা করো, কোঅর্ডিনেট হিসাবের কোন চিন্তা করো। তাহলে হ্যাঁ বলো। চতুর্থ চতুর্ভাগে কি সাইন আছে? তাহলে মাইনাস আসবে না? ওই মাইনাসের তো কোনো ব্যাপার না, আমি তো কোঅর্ডিনেট হিসাব করলাম। ওই মাইনাস তো আমি তো ধরলামই, এই যে মাইনাস আছে দেখে তো আগের ঘর ধরলাম, এই যে এইখানে ধরলাম, মাইনাস থাকার কারণে তো আগের ঘর ধরলাম। বুঝছো? এই মাইনাসটা তো বিবেচনায় আনছি দেখেই তো এই যে চতুর্থ এই 12-তে এইখানে আসার পর আগের ঘরের হিসাব নিকাশ করলাম, মানে প্লাস থাকলে পরের ঘরে হিসাব নিকাশ করতাম, তাহলে প্লাস মাইনাস তো আনছি, বিবেচনায় এনেছি। এবার কট 90 ডিগ্রি প্লাস, 90 ডিগ্রি প্লাস মানে দ্বিতীয় চতুর্ভাগে প্রথম কথা কট নাই, ঠিক আছে, এই জন্য চেঞ্জ, কট নাই মানে মাইনাস আসবে। আর 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থাকলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়, তাহলে মাইনাস tan আসবে 15 ডিগ্রি প্লাসে। কথা বুঝতে পেরেছো? নিচের কাজে চলে যাও। 180 ডিগ্রি প্লাস, 180-র সাথে প্লাস করলে কোন চতুর্ভাগে যায়? তৃতীয় চতুর্ভাগে tan তো আছেই, 180-র কারণে তো চেঞ্জ হয় না, তাহলে tan 15 ডিগ্রি প্লাস এ, আর এখানে cos এ, আর এখানে tan 90-র সাথে 7 আছে গুণাকারে, এই যে শেষেরটা, এই যে শেষেরটা 90-র সাথে 7 আছে কি আকারে? গুণাকারে আছে। তাহলে বিজোড় সংখ্যা না, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে tan থেকে কট হবে। প্রথম কথা কি হবে? tan থেকে কট হবে। tan থেকে কি হবে? কট হবে। বুঝছো? কট হওয়ার পর 7টা গড় একটু হিসাব করো। এই যে 4 গড়, 5 গড়, 6 গড়, 7 গড়, 7 গড়ের পরে মাইনাস আছে, তার মানে তৃতীয় চতুর্ভাগেই হবে। তৃতীয় চতুর্ভাগের tan তো আছেই, তাহলে আর মাইনাস আসবে না এখানে, তাহলে কট এ হবো জাস্ট। এই যে দেখো নিচে কজে আছে, উপরেও কজে আছে, নিচে tan 15 ডিগ্রি প্লাসে আছে, উপরেও tan 15 ডিগ্রি প্লাসে আছে। আর আরেকটা জিনিস উপরে রয়ে গেছে এখন, সেটা হলো এই যে একটা মাইনাস, এইখানে একটা মাইনাস, আর এইখানে একটা মাইনাস, এই 3টা মাইনাস মিলে কি হয়? মাইনাসই হয়। আর
থাকার মধ্যে আছে শুধু সাইন, এটা সাইনে তো কাটা যায় নাই। আর নিচে আছে কটে, এই কটের ভাঙ্গে লিখি কজে বাই সাইনে মাইনাস সাইনে ইন্টু কজে উপরে চলে যাবে, কজে বাই সাইনে, সরি সাইনে উপরে যাবে, কজের নিচে আসবে। তাহলে তো খুব বেশি ভালো কিছু আসলো না। কজ স্কোয়ার এ বাই সরি সাইন স্কোয়ার এ বাই, এমনি করে লেখার চাইতে তো এমনি লেখাই ভালো। সাইনে তো মাইনাস সাইনে যা আছে তাই, আর কজে বাই সাইনে, এই সাইনে বাই কজে মানে তো টেনে, তাহলে তো টেনে লেখাই ভালো, এভাবে লেখাই ভালো। দেখো তো আনসার মিলছে কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, উঠাইতে পারছো কিনা?